বঙ্গাব্দ চালু করেন কে? মুঘল সম্রাট আকবর নাকি গৌড়ের রাজা শশাঙ্ক? এ নিয়ে বিতর্ক অনেক দিনের। এবার সেই প্রশ্নকে সামনে রেখেই কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। শুনতে থাকুন। আমরা জানি পয়লা বৈশাখ বঙ্গাব্দ অনুযায়ী নববর্ষ পালিত হয়। পহেলা শব্দটি উর্দু শব্দ, যা পেহেলি শব্দের রূপান্তরিত রূপ। পয়লা তদ্ধ বাংলা শব্দ, ইংরেজির 14ই এপ্রিল, আবার কখনো পরে ইংরেজির 15ই এপ্রিল। এই পয়লা বৈশাখ প্রাচীন বাংলার সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি তথা গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি গৌড়েশ্বর মহারাজধিরাজ শশাঙ্কদেব 590 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। আর 593 খ্রিস্টাব্দ থেকে সূর্য সিদ্ধান্ত ভিত্তিক বাংলা নববর্ষ বঙ্গাব্দ শুরু হয়। এবার যদি আমরা দেশের প্রতিবেশী রাজ্যগুলোর দিকে নজর দিই, দেখব ঠিক একই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে নববর্ষের উৎসব পালিত হয়। তামিলনাড়ুতে উথানড়ু, কেরালাতে যার নাম বিশু, পাঞ্জাবে বৈশাখী, কামরূপে যার বর্তমান নাম আসাম। ভাস্করাব্দ শুরুর উৎসবে পালিত হয় রাঙালি বিহু, ত্রিপুরার উপজাতিদের মধ্যে বৈশাগু ইত্যাদি। কি এবার প্রশ্ন আসছে না? যদি আকবর কেবলমাত্র বঙ্গাব্দটুকুই চালু করে থাকেন, তাহলে একই সময়ে প্রায় একই দিনে দেশের এত রকম জাতির নববর্ষ কিভাবে পড়ছে? বাঙালি মানেই নববর্ষে পথ চলা শুরু। 12 মাসে 13 পার্বণ। বৈশাখী নববর্ষ, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা, শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পূজা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী, ভাদ্র মাসের সংক্রান্তির দিনে বিশ্বকর্মা, আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা, অগ্রহায়ণ মাসের আমন ধান পাকার পর নবান্ন, পৌষ মাসের সংক্রান্তিতে পৌষ পার্বণ, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি বা দোল পূর্ণিমা, চৈত্রের শেষ দিনে চড়ক পূজা। 12 মাসে 13 পার্বণের মধ্যে দিয়ে বঙ্গাব্দের একটি বছর অতিক্রান্ত হয়। বঙ্গাব্দ বাঙালির নিজস্ব একটি যুগাব্দ। আসলে গৌড়েশ্বর মহারাজধিরাজ শশাঙ্কদেব ছিলেন প্রাচীন বাংলার সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি তথা গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি। তিনি মোটামুটিভাবে 590 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। আর বাংলা নববর্ষ বঙ্গাব্দ শুরু হিসেব করলে এবছর 1431 বঙ্গাব্দ যদি 2024 খ্রিস্টাব্দ হয়, তাহলে বঙ্গাব্দের প্রথম বছর নিশ্চয়ই 2024 থেকে 1431 বাদ দিলে অর্থাৎ 593 খ্রিস্টাব্দ, অর্থাৎ শশাঙ্কদেবের শাসন আমলে। মহারাজা শশাঙ্ক স্বাধীন নৃপতি হিসাবে তার শাসনকালের সূচনাকে স্মরণীয় করে রাখতে সূর্য সিদ্ধান্ত ভিত্তিক বর্ষপঞ্জি অনুসারে বঙ্গাব্দের প্রচলন করেন। কিন্তু সত্যিই কি আকবর বঙ্গাব্দ বা বাংলা সন চালু করেছিলেন? আসুন দেখা যাক ইতিহাস কি বলে, যুক্তিই বা কি বলে। প্রথমত, আইন ই আকবরীতে 30 পাতা জুড়ে বিশ্বের ও ভারতের বিভিন্ন বর্ষপঞ্জির কালানুক্রমিক বিবরণ রয়েছে। সব শেষে রয়েছে তারিখ ই ইলাহি।
কিন্তু বঙ্গাব্দ বা বাংলা সনের কোনো উল্লেখ নেই। আকবর যদি সত্যিই বঙ্গাব্দ বা বাংলা সন প্রবর্তন করতেন, তাহলে আইন ই আকবরীতে তার উল্লেখ থাকবে না। এ কি সম্ভব? এতক্ষণে এই ব্যাপারটুকু নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে যে ইংরেজি বছর এবং বাংলা বছরের মধ্যে অনেক বছরের ফারাক আছে। সেটা কত বছর? 2024 থেকে 1431 বিয়োগ করলে আমরা যা পাই 593 বছর। অর্থাৎ বাংলা বর্ষপঞ্জি চালু হয় 593 সাল নাগাদ। এই সময় এমন কেউ বাংলার সিংহাসনে বসেন যিনি এই বর্ষপঞ্জি চালু করেন। ইতিহাস বলছে ওই বছর বাংলার বুকে যে অজস্র ছোট ছোট রাজ্য ছিল, সেগুলিকে একত্রিত করে প্রথম স্বাধীন বাঙালি সাম্রাজ্য স্থাপন করে সিংহাসনে বসেন মহারাজ নরেন্দ্রদত্ত শশাঙ্ক। রাজধানী ছিল অধুনা মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামে। শশাঙ্কের অধীনে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, অসমের বিস্তীর্ণ অঞ্চল। প্রথম বাঙালি সম্রাট শশাঙ্কের শাসনামলেই বাঙালির নিজস্ব ক্যালেন্ডার বঙ্গাব্দের সূচনা হয়। বাংলা নববর্ষের প্রবর্তক আকবর নয়, শশাঙ্ক। শুনছিলেন বঙ্গাব্দ শুরু হওয়ার ইতিহাস সংক্রান্ত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। ধন্যবাদ।